আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। খালেদা জিয়ার অসুস্থতা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার জন্য শেখ হাসিনাই দায়ী বলে দাবি করেছেন। কালিয়াকৈরে শ্রমিক অসুস্থ। গাজীপুরের কালিয়াকৈরে মোয়াজউদ্দিন টেক্সটাইল কারখানায় মাত্র 2 দিনের মধ্যে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন 3 শতাধিক শ্রমিক। তারেক রহমানের দেশে ফেরা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জামাতে ইসলামের রাজনৈতিক মন্তব্য এবং দেশের নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন তুললেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মির্জা গালিব। টিউলিপ সিদ্দিকী ও দুদক। প্লট দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর বিচার ও সাজা নিয়ে দুর্নীতি দমন কমিশন একটি স্পষ্ট ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জোর দিয়ে বলেছেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বর্তমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দায়ী। তিনি বলেন, যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে কখনো আপোষ করেননি, তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ প্রতিনিয়ত দেখা যাচ্ছে। রিজভী আরও উল্লেখ করেন, দেশের স্বার্থে বেগম জিয়া কখনো কখনো অন্যায় আবদারও মেনে নিয়েছেন। উদাহরণস্বরূপ তিনি বলেন, কোনো মানুষ যেন হত্যা না হয় সেজন্য 1996 সালে ফেব্রুয়ারিতে তিনি সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। যারা সে সময় হত্যাযজ্ঞ ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল, তারাই পরবর্তীতে ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বাতিল করেছিল। জনগণের উপর বিশ্বাস না রেখে শেখ হাসিনা নিজের ইচ্ছামতো দেশ পরিচালনা করেছেন, এমন অভিযোগও করেন তিনি। অথচ 1995-96 সালে বাস, ট্রাক পুড়িয়ে মানুষ হত্যা করে তিনি তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিলেন। রিজভী দৃঢ়তার সাথে বলেন, বেগম জিয়ার বর্তমান অসুস্থতার নেপথ্যে এই হাসিনাই কারণ। জনস্বার্থে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি আহ্বান জানান, যাতে জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ না করা হয়। রিজভী মনে করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। তার এই বক্তব্য বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের রাজনৈতিক প্রতিহিংসার এক কালো অধ্যায়কে তুলে ধরেছে। কালিয়াকৈরে শ্রমিক অসুস্থ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মোয়াজউদ্দিন টেক্সটাইল কারখানায় গত 2 দিনে হঠাৎ করে 3 শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ বিপুল সংখ্যক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে একদিনের ছুটি ঘোষণা করেন। জানা গেছে, গত সোমবার সন্ধে থেকে শ্রমিকরা অসুস্থ হওয়া শুরু করেন। স্থানীয় সূত্র জানায়, কারখানার পানি পান করার পরপরই শ্রমিকদের মধ্যে ডায়রিয়া, মাথা ব্যথা, বমি ভাব ও পেট ব্যথা সহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে থাকে। অসুস্থদের মধ্যে অন্তত 50 জনকে মহাখালী আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র অর্থাৎ আইসিডিআরবিতে ভর্তি করা হয়েছে। বাকিদের সফিপুর সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সফিপুর তানহা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ ইসলাম নিশ্চিত করেছেন যে সমস্ত শ্রমিক তাদের হাসপাতালে এসেছেন তারা সবাই খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, অধিকাংশ শ্রমিকই ডায়রিয়ায় ভুগছেন এবং বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আইসিডিআরবিতে পাঠানো হয়। কারখানার শ্রমিক নাসিম ইকবাল ও শিমু আক্তার জানান, সোমবার সন্ধি থেকেই কারখানার পানি পান করে অনেক শ্রমিক অসুস্থ হতে থাকেন। মঙ্গলবার সকালে কাজে যোগ দেওয়ার পরেও আরও অনেকে অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই ঘটনার পর স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন দ্রুত বিষয়টি খতিয়ে দেখছে। কারখানার পানির উৎস, ট্যাঙ্ক ও পাইপলাইনে কোনো রকম দূষণ রয়েছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে। এই ঘটনাটি দেশের শিল্প কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। তারেক রহমানের দেশে ফেরা। গণ অভ্যুত্থানের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রত্যাশিত ছিল, কিন্তু এরকম একটি সংকটময় মুহূর্তেও তিনি এখনও পর্যন্ত দেশে ফেরেননি। এ নিয়ে জনমনে তৈরি হওয়া নানা প্রশ্ন নিয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জামাতে ইসলামীর নেতাদের মন্তব্যের প্রসঙ্গে ডক্টর মির্জা গালিব 3টি ভাগে আলোচনা করেন।
করেন। প্রথমত, এটি ওনার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তিনি কখন দেশে ফিরবেন এটি নিয়ে অন্য কারো মন্তব্য করা ঠিক নয়। রাজনৈতিক প্রতিপক্ষ এটিকে ব্যবহার করতে পারে, যা স্বাভাবিক। দ্বিতীয়ত, এটি দলীয় বিষয়। তিনি যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাই যত তাড়াতাড়ি দেশে এসে দলকে নেতৃত্ব দেবেন ততই দলের জন্য মঙ্গল। এটি দলের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় বাহির থেকে প্রশ্ন করা তেমন গুরুত্বপূর্ণ নয়। তৃতীয়ত, এটি স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত। নাগরিকের জায়গা থেকে দেখলে তিনি বলেছেন দেশে আসার সিদ্ধান্ত তার নিজের হাতে নেই। ডক্টর গালিব প্রশ্ন তোলেন, সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দেশে না আসা কি দেশের নিরাপত্তা ইস্যুর সঙ্গে জড়িত কিনা? তারেক রহমান এবং জামাতের আমির দুজনই এখন প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট। এই পরিস্থিতিতে তিনি যদি নিজের থেকে সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু জড়িত কিনা সেই প্রশ্ন তোলা বৈধ। ডক্টর গালিব আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে দুর্বলতা জামাতে ইসলামী কাজে লাগাতে চাই। রাজনৈতিক দিক থেকে বিবেচনা করলে এটি বৈধ, কারণ সব রাজনৈতিক দলই এমনটি করে থাকে। তবে একটি সংবেদনশীল জায়গা থেকে এবং দেশের দুটো বড় দলের গণতন্ত্রের সৌন্দর্যের জায়গা থেকে এটি খুব প্রশংসনীয় কাজ নয়। প্রসঙ্গত, জামাতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামের এক মন্তব্যকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়। তিনি বলেছিলেন, 18 কোটি মানুষকে দেশে ফেলে রেখে যারা বিদেশে অবস্থান করেন তারা দেশপ্রেমিক নন। তিনি আরও উল্লেখ করেন, জামাতে ইসলামী নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাননি, বরং বিদেশ থেকে এসে ফাঁসির মঞ্চে চড়েছেন, আর অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। টিউলিপ সিদ্দিকী ও দুদক প্লট দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর বিচার ও সাজা নিয়ে শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক। সংস্থাটি বলছে, টিউলিপ সিদ্দিকীর বিচার ও সাজা নিয়ে সাম্প্রতিক মিডিয়া রিপোর্টে উত্থাপিত উদ্বেগ এবং প্রশ্নগুলোর একটি স্পষ্ট পরীক্ষার প্রয়োজন। সে কারণে দুদক একটি স্বাধীন ও বিধিবদ্ধ সংস্থা হিসেবে তার বিরুদ্ধে দায়ের করা সমস্ত প্রসিকিউশন উপকরণ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে। দুদক তাদের পর্যালোচনায় দেখে যে মামলার নথি অনুযায়ী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগগুলো তার খালা শেখ হাসিনা, মা শেখ রেহানা এবং তার ভাইবোন ও চাচাতো ভাইবোনদের নামে প্লট বরাদ্দের সঙ্গে সম্পর্কিত দুর্নীতির অভিযোগ নিয়ে গঠিত বিচারাধীন মামলাগুলোর একটি অংশ। আরও দেখা যায়, তার খালা যখন সরকার প্রধান ছিলেন তখন টিউলিপ নিজেও একটি অতিরিক্ত প্লট বরাদ্দ পেয়েছিলেন। শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং টিউলিপ সহ তাদের ভাইবোনেরা বিচারাধীন থাকাকালীন আত্মগোপন করেন। টিউলিপ সিদ্দিকীর সঙ্গে অফশোর সংস্থাগুলোর সাহায্যে কেনা বেশ কয়েকটি লন্ডন সম্পত্তির যোগসূত্র রয়েছে উল্লেখ করে দুদক প্রশ্ন তুলেছে, সরকারি চাকরিতে নিয়োজিত নন এমন একজন ব্যক্তি কিভাবে দুটি প্রধান বিশ্ব রাজধানীতে একাধিক সম্পত্তি ও জমি কেনার জন্য প্রয়োজনীয় সম্পদ অর্জন করেন? দুদক এই এবং অন্যান্য প্রশ্নের উত্তর শুনতে আগ্রহী ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার বিচার হয় অনুপস্থিতিতে। দুদক আরও জানায়, এগুলো প্রদূর অঞ্চলের কৃষি জমি নয়, বরং ঢাকার সবচেয়ে ব্যয়বহুল অঞ্চলগুলোর মধ্যে অবস্থিত অত্যন্ত মূল্যবান প্লটগুলো যথেষ্ট বড়, যেখানে অ্যাপার্টমেন্ট ভবন তৈরি করা যেতে পারে। সরকারের মালিকানাধীন এই জমিটি মূলত ঢাকায় জনসংখ্যার চাপ কমাতে আবাসন তৈরির জন্য নির্ধারিত ছিল, কিন্তু প্রধানমন্ত্রীর নিকটস্থদের কাছে বরাদ্দ করা হয়। অভিযোগ থেকে টিউলিপ সিদ্দিকী নির্দোষ হওয়ার কোনো ভিত্তি নেই জানিয়ে দুদক উপসংহার টেনেছে যে তথ্যগুলো স্পষ্ট ও দারহীনভাবে বাংলাদেশের আইন অনুযায়ী দুর্নীতিতে সহায়তা ও উস্কানি দেওয়ার ক্ষেত্রে মিসেস সিদ্দিকীর ধারাবাহিক জড়িত থাকার প্রমাণ দেয়। এই পরিস্থিতিতে তাকে দুর্নীতিতে জড়িত না থাকা বা তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে নির্দোষ হওয়ার কোনো ভিত্তি নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।